প্রিন্সেপঘাট রেল স্টেশনে দেহ উদ্ধার কাণ্ডে এবার 4 জনকে গ্রেফতার করা হলো। সিসিটিভি ফুটেজ দেখে এই 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? যাদের গ্রেফতার করা হয়েছে সুকান্ত, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, যেটা চিতপুর জিআরপি যারা ইনভেস্টিগেশন করছিল এই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার দিনকে বিকেল 5:50 নাগাদ রক্তাক্ত অবস্থাতে এক যুবকের দেহ উদ্ধার হয়, যার নাম হচ্ছে অরবিন্দ মণ্ডল, হাওড়ার বাসিন্দা। এই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 4 জনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে গতকাল রাত্রে। এই 4 জনের নাম হচ্ছে মোহাম্মদ আরমান এবং তার যারা বাকি সঙ্গীরা রয়েছে বাকিবুল্লাহ মণ্ডল, রাহুল মণ্ডল এবং রাজা মিশ্রা। এই 4 জনকে গ্রেফতার করা হয়েছে হুগলি এবং হাওড়ার বিভিন্ন জায়গা থেকে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এই 5 জনের একটি টিম, যেখানে এই মৃত যুবকও ছিল, এই টিমটি বা এই দল মূলত এই যে প্রিন্সেপঘাট রেল স্টেশন বা এই যে আশপাশের যে সমস্ত রেল স্টেশন সংলগ্ন এলাকা রয়েছে সেখানে মূলত চুরি ছিনতাইয়ের কাজের সাথে যুক্ত ছিল। ঘটনার সময় মূলত এই চুরির যে মালপত্র সেগুলোকে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এই অরবিন্দর সাথে বাকি দলের সদস্যদের ঝগড়া হয় এবং ঠিক এরপরেই এই পথটা থেকে তাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কি দিয়ে খুন করা হচ্ছে সেই ওয়েপেন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধৃত যে 4 জন রয়েছে 4 জনকে আজকে শিয়ালদা আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতেই আবেদন করা হবে। মূলত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে যে নেপথ্যে শুধুমাত্র কি মাল ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে গন্ডগোল, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে। তবে স্বাভাবিকভাবে একেবারে রেল স্টেশনের মধ্যে একেবারে 2 নম্বর প্ল্যাটফর্মে যেভাবে রক্তাক্ত অবস্থাতে যুবককে পাওয়া যায়, স্বাভাবিকভাবে গোটা বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু স্টেশনের নিরাপত্তা নিয়ে উঠছে। ধন্যবাদ। পাড়ার ডগ শেল্টার থেকে দুর্গন্ধের সূত্র ধরে বেহালার পর্ণশ্রী ফ্ল্যাটে হানা স্থানীয় বাসিন্দা সহ একদল পশুপ্রেমীর। অভিযোগ, চরম অস্বাস্থ্যকর পরিবেশে কুকুর বিড়ালকে রাখা হচ্ছিল এই ফ্ল্যাটে। সোমবার রাতে এই অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ কয়েকজন কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশের দাবি সমস্ত নথি থাকায় সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় তাদের। আর অন্যদিকে এই ঘটনায় পুরসভার ভূমিকায় প্রশ্ন তুলেছেন খোদ এলাকার কাউন্সিলর। পাড়ার ডগ শেল্টার থেকে বেশ কয়েকদিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বেহালার পর্ণশ্রীর মান্না পাড়ার বাসিন্দারা। ডগ শেল্টারের লাইসেন্স দেওয়ায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল কাউন্সিলর। কর্পোরেশনের এই অনলাইনে যে লাইসেন্স, কার জমিতে কে ঢুকছে, কে লাইসেন্স পাচ্ছে, এটা আফটার ইন্সপেকশন এটাকে পার্শ্ব করা উচিত। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাস দুয়েক ধরে এই বাড়ির নিচে ডগ শেল্টার রয়েছে। কয়েকদিন ধরেই দুর্গন্ধ ছড়ানোর পর সেখানে যান এলাকাবাসীরা। ডগ শেল্টারে পৌঁছতেই চক্ষু চড়ক গাছ। ঘরের মধ্যে মরে পড়ে রয়েছে কুকুর বিড়াল, সেই ঘরেই আবার জীবিতদের বাস। এক কথায় চরম অস্বাস্থ্যকর পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক স্বেচ্ছাসেবী সংস্থার শেল্টার হোম চালাচ্ছিলেন অরুণিমা রায় নামে একজন। সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ কয়েকজন কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। মরা মরা কুকুর পড়ে রয়েছে, বাচ্চা কুকুর পড়ে রয়েছে, বিড়াল পড়ে রয়েছে, বডি সব ভেতরে ছড়ানো ছিটানো, বাইরে কিছু বডি পড়েছিল। আর এখনো ভেতরে আপনার সমস্ত পচা গলা সমস্ত জিনিস পড়ে রয়েছে। বডিগুলো ফ্রিজ আপ করা হয়েছে, পুলিশ নিয়ে গেছে, কিন্তু বাকি সব মানে বডি হ্যাঁ আছে, তাদের কোনো জল নেই, নোংরা অবস্থায় পড়ে রয়েছে, খাবার নেই। এটা শেল্টার, কুকুর বিড়াল নাকি এটা এনজিও চলে। হ্যাঁ, তো এনজিওতে এসে দেখি এখানে কুকুর মরে পড়ে আছে, বিড়াল মরে পড়ে আছে। ভিতরে যারা ঢোকে তারা দেখে যে পুরো দুর্গন্ধ, মানে দুর্গন্ধ ছেয়ে যাচ্ছে। একই জায়গায় বাচ্চা বিড়াল, জ্যান্ত বাচ্চা, মরা বিড়াল সব পাইল হয়ে পড়ে আছে, ব্যবসা করছে। এখনো ভর্তি বিড়াল কুকুর ভর্তি হয়ে আছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তড়িঘড়ি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ কর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগও নেওয়া হয়নি বলে একাংশের দাবি। যদিও এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কাছে বৈধ ছাড়পত্র রয়েছে, সেই কারণেই কর্মীদেরও ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসেন 132 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। বাড়ির মালিকের পাশাপাশি পুরসভার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কাকে আপনারা বাড়ি ভাড়া দিচ্ছেন, ল্যান্ডলর্ডকে তো চেপে ধরা উচিত। কুকুর এনে তারা হয়তো মৃত হোক বা বেড়াল তারা মৃত, তাদের সব কিছু নিয়ে এখানে হয়তো বডি নিয়ে এদিক ওদিক করে তাদের সাপ্লাই করা হতো। তবে কিসের উদ্দেশ্যে চালানো হচ্ছিল ওই শেল্টার হোম, সবটাই খতিয়ে দেখছে পর্ণশ্রী থানা। প্রবীর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট,
এবিপি আনন্দ, কলকাতা।